হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহর পয়গম্বর, শুধু আপনি আমার পিঠের উপরে বসে দুইটা ডানা ধরে বসবেন, চক্ষুটা বন্ধ রাখবেন, এরপরে খেলা শুরু হবে। অনেকে খেলা দেখাইছে না, অনেকে ফাইনাল খেলা দেখায়, খেলা হবে, খেলা হবে। ও মুসলমান, ফাইনাল খেলা দেখানোর আগে কত খেলোয়াড় যে গায়েব হয়ে গেল বাংলার জমিনে, তাদের আর হদিস পাওয়া যায় না। কি বলেন ঠিক কিনা? বেশি লাফাতে নেই। যারাই বেশি লাফিয়েছে, আত্মগৌরব আর অহমিকা করেছে, আল্লাহ ওই জাতিকে লাঞ্ছিত অপদস্থ করেছে। কি বলেন করে নাই? জোরে বলুন করে নাই? কারুনকে অপদস্থ করেছে, ফেরাউনকে অপদস্থ করেছে, নমরুদকে অপদস্থ করেছে। তাদের দোসর যারাই আত্মগৌরব অহমিকা করেছে, আল্লাহ জাতিকে দেখাই দিয়েছে বেশি খেলতে যায়ও না। আর বলেছে কি, পালাবো না, পালাবো না, অমুকের বাড়ি যেই উঠবো, নাম বলবো না। বেশি গেলে আবার বিভিন্ন লোকের বসবাস, তো বলবে যে আমাদের হুজুরও আমাদের বিরোধিতা করে। যাই হোক, আল্লাহ মাফ করুক, বিরোধিতার উদ্দেশ্যে বলছি না। ও মুসলমান, নিজের ইস্তাফতিয়ান কালবিক মনকে একটু জিজ্ঞাসা করে দেখি, অহংকার আল্লাহ পছন্দ করে না। কি বলেন ঠিক কিনা? যারাই অহংকার করেছে, যারাই দাপট দেখিয়েছে, তাদেরকে জমিনের মধ্যে আল্লাহ শোয়াই দিয়েছে, লাঞ্ছিত আর অপদস্থ করেছে। কারণ দাপট দেখাইছিল না। মুসা আলাইহিস সালাম কি বলেছে? আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কারণ আল্লাহ সম্পদ দিয়েছে, আল্লাহর সম্পদ হিসাব করে যাকাত দিতে হবে। 40 ভাগের 1 ভাগ হিসাব করে যাকাত দিতে হবে। কারণ হিসাব করে দেখলো, ওয়াইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন্না মাফাতিহ, মিফতাহুন মানে চাবি, তার বহু বচন হলো মাফাতিহ। কত চাবি? অগণিত, অসংখ্য চাবি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার গোডাউনের চাবি বহন করার জন্য শক্তিশালী বড় একটি জামাত প্রয়োজন হতো। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে বাগবির মধ্যে এসেছে, 40টা উটের প্রয়োজন হতো শুধু কারুনের গোডাউনের চাবি বহন করার জন্য। বাংলাদেশে এমন সম্পদশালী আছে? আমার তো মনে হয় আজ পর্যন্ত বাংলাদেশে এমন সম্পদশালীর হদিস পত্রিকায় আসে নাই যে 40টা উটের বোঝা হয় তার গোডাউনের চাবি বহন করার জন্য। এত বড় একজন সম্পদশালী ব্যক্তিকে আল্লাহ শুয়াই দিয়েছে, মাটির সাথে মিশাই দিয়েছে। কি বলেন দেয় নাই? জোরে বলুন দেয় নাই? কারণ খেলা দেখাতে চেয়েছিল, বলল যে খেলা হবে, খেলা হবে, ফাইনাল খেলা। কেমন খেলা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিল, এ মুসা, যাকাত দিতে বলছো, তোমার জবান বন্ধ করে দেব, আমার বিরুদ্ধে বক্তব্য দাও। বক্তব্য দিতে পারবে না। বক্তব্য বন্ধ করার জন্য, ও মুসলমান, ইতিপূর্বে অনেক জালেম বাদশা আয়না ঘরের মতো এই জাতীয় ঘর বাংলার জমিনে, যেমন আয়না ঘর নাম শুনেছি, চোখে দেখি নাই এখনো পর্যন্ত। হয়তো ইউটিউবে মাঝে মধ্যে একটু আমরা দেখতে পাই কেমনে আয়না ঘর কত গভীর ভাবে অন্ধকার জায়গায় নিয়ে যে রেখেছে। একটু চিন্তা করে দেখি, আমার যদি কোনো একটা আবদ্ধ ঘরে কোনো ব্যক্তি রেখে দেয়, ও মুসলমান, জানলা দরজা বন্ধ করে যদি রেখে দেয়, লাইট বন্ধ থাকে, কয়দিন থাকতে পারবো? ওই ব্যক্তিদের কি শোচনীয় অবস্থা হয়েছে। পানিটা ঠিক মতে দেয় নাই, পেশাব পান করে ওই পেশাব খাওয়া লেগেছে। এমনও ব্যক্তি, কত নির্যাতন, কত জুলুম হয়েছে। আল্লাহ এই জুলুমকে আল্লাহ বরদাস্ত করে না। जो जलाता है किसी को खुद भी जलता है जरूर, जो जलाता है किसी को खुद भी जलता है जरूर, शमा भी जल जाता है पर वाना जल जाने के बाद। मोमबाती জ্বালালে দেখবেন শত শত পোকা এসে মোমবাতিতে লাফায়ে পড়ে। মোমবাতির আগুন শত শত পোকাগুলির জ্বালায়ে
পোড়ায় সারখার করে দেয়। আমার বন্ধুগণ, মোমবাতি টিকে থাকতে পারে? জোরে বলুন, পারে কি? একটু পরে, ঘন্টাখানিক পরে দেখা যায় যে অপরকে জ্বালাইছে সে কিন্তু টিকে থাকতে পারে না। জো জ্বালাতা হাই কিসি কো খুদ ভি জ্বলতা হাই জরুর, সমা ভি জল জাতা হাই পরওয়ানা জল জানে কে বাদ। আল্লাহর বান্দার জন্য বলে যে জুলুম করে সে নিজেই শেষ হয়ে যায়, যে অপরকে জ্বালায় সে লাঞ্ছিত হয়, অপদস্থ হয়। কারণ মুসার জবানকে বন্ধ করার জন্য একজন মহিলাকে সাজায়ে খুঁজায়ে মহিলাকে প্রলোভন দিয়েছে। ও আল্লাহর বান্দি, মুসা কালিমুল্লাহ যখন জুমার দিন বক্তব্য দেবে, আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক বা মহিলা হোক, তার হাত কর্তন করো। জিনাকারী পুরুষ হোক, যে পুরুষ মহিলা যদি বিবাহিত হয় তবে সঙ্গে সার করো, অবিবাহিত হলে 100 দূররা লাগাও। এই বিধানগুলি যখন পড়তে শুরু হবে, বক্তব্য দেবে, ও আল্লাহর বান্দি শুধু দাঁড়ায়ে তুমি বলবে, ইন্না মুসা কদ জানা বাই। আল্লাহ মাফ করুক, শুধু এতটুকু কথা বলবে, এই মুসা আমার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে। জোরে কন্যা উজুবিল্লাহ। আপনারা জানেন না, বাংলাদেশে একজন মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন, যার তাফসীর শুনে কত ব্যক্তি হেদায়েত হয়েছে, কত ব্যক্তি নামাজি হয়েছে। এমন ব্যক্তির ব্যাপারে শয়তানও বিশ্বাস করে না। একজন মহিলাকে দাঁড় করাইছে যে সাইদি সাহেব আমার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে। জোরে কন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি তার কবরকে নূরে রহমতে ভরপুর করে দিক। জোরে বলুন আমিন। আমিন এত আসতে, তার মানে চাচ্ছি না, রহমত দিয়ে আল্লাহ ভরপুর করুক। একটু জোরে সরে বলে আমিন। আমার বন্ধুগণ, কারণ মুসার জবান বন্ধ করার জন্য, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান বন্ধ করবে, এজন্য একজন যুবতী মহিলাকে টাকা পয়সা দিয়ে প্রলোভন দিয়েছে। এই মহিলা, তুমি যদি এতটুকু কথা বলতে পারো, ইন্না মুসা কদ জানা মাই, মুসা আমার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে, এই কথাটা যদি বলতে পারো, তবে কিন্তু ফাইনাল খেলা হবে। ওই দিন মুসার জবান বন্ধ হয়ে যাবে, মুসাকে লাঞ্ছিত করব, আর তোমার কয়েক পুরুষ বসে বসে খেতে পারো এমন টাকা পয়সা তোমার দেয়া হবে। কত ব্যক্তি টাকায় বিক্রয় হয়, ইতিপূর্বে কতজন বিক্রয় হয়েছে, সব রিপোর্ট বাংলার জমিনে সবার কাছেই আছে। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে এমন আল্লাহ রূহ দান করেছে, বক্তব্য দিচ্ছেন, আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। জুমার দিন বক্তব্য দিচ্ছেন, চোর পুরুষ হোক আর মহিলা হোক, হাত কর্তন করে দাও। যে ব্যক্তি মদ পানকারী হবে তাকে 80টা দৌড়া লাগাতে হবে, মতান্তরে 40টা বেত্রাঘাত করতে হবে। যে ব্যক্তি জিনা ব্যভিচারে লিপ্ত হবে তাকে সঙ্গে সার করতে হবে। এবারে ফেরাও, কারণ বলতেছে মহিলারে, কমি দাঁড়ায় যাও, তোমার বক্তব্যটা দাও। মহিলা যখন দাঁড়িয়েছে, আমার বন্ধুগণ, মুসা কালিমুল্লাহর চেহারার দিকে একবার মাত্র নজর দিয়েছে। নজর দেওয়ার সাথে সাথে অন্তরের মধ্যে এমন কম্পন সৃষ্টি হয়েছে, মুখ দিয়ে সত্য কথাটা বাহির করে দিয়েছে কে? জোরে বলুন কে? মুসলমান কোন ব্যক্তি কিছু বলতে পারে না, বলা দেওয়ালা জাত একজন আছে। মুহূর্তের মধ্যে মহিলা ডাক দিয়ে বলতেছে, ইয়া মুসা, ও আল্লাহর পয়গম্বর, ইন্না কারুন শাওয়ারানি আন আতাকাল্লামা ফি হাযাল মসজিদি, ইন্না মুসা কদ জানা বাই। এই কমবক্ত কারণ আমারে শিখাই নিয়ে এসেছে, আমি আপনার বিরুদ্ধে এমন একটি কথা বলবো যে আপনি নাকি আমার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছেন। আল্লাহ মাফ করুক, আল্লাহর কসম, এমন কাজ আপনার দ্বারা হয় নাই। এই কারণ আমারে শিখাই নিয়ে এসেছে।
আল্লাহু আকবার। ও মুসলমান, মুসা কালিমুল্লাহর মেজাজ ছিল জালালি মেজাজ। বনি ইসরাইলের একজন ব্যক্তিরে একটু শাসন করতে যে একটা চর লাগাইছিল, জায়গায় ডেট, জায়গায় মারা গেছে। মালাকুল মাউত পারমিশন বিহীন মুসা কালিমুল্লাহর দরবারে এসেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউতকে এমন একটা চপটকা চর লাগাইছে, আমার বন্ধুগণ মালাকুল মাউতের এক চোখ কানা হয়ে গেছে, আল্লাহর কাছে চলে গেল। যে বলছে রব্বুল আলামিন, মাবুদ গো, কোন পয়গম্বরের কাছে পাঠাইছেন, দেখেন আমার চোখের অবস্থা। দেখে চোখ একটা, আল্লাহ তো সব জানেন, আল্লাহ তো পাঠানোর আগেই জানে যে মুসা কালিমুল্লাহ এমন একটা বেকায়দা কাজ ঘটাই দেবে। আল্লাহ রব্বুল আলামিন মালাকুল মাউতকে বললেন, ও মালাকুল মাউত, যাও যাও আমার মুসাকে বলো সে কতদিন দুনিয়ায় বেঁচে থাকতে চায়, তার সামনে যে উটটা আছে ওই উটের শরীরে যত লোম আর পশম আছে ওই পরিমাণ হায়াত তাকে দান করা হবে। এত হাজার বছর হায়াত, লক্ষ বছর হায়াত দান করা হবে। তারপরে তাকে বলে দিও একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমার বন্ধুগণ, হযরতে মুসা কালিমুল্লাহ আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে মালাকুল মাউত হাজির হয়েছেন। আল্লাহ তাআলা ইদা আরাদাল্লাহু শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ যখন কোন বস্তুর ইরাদা করেন, কোন বলতে দেরি হতে দেরি লাগে না। আল্লাহ মুহূর্তের মধ্যে ইরাদা করেছে, মালাকুল মাউতের চক্ষু ভালো করে দিয়েছে কে? জোরে বলুন কে? মালাকুল মাউতের চক্ষু ভালো হয়ে গেছে। এবারে মালাকুল মাউত মুসা কালিমুল্লাহর দরবারে এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আদখুলু, এবারে এসে সালাম দিয়ে বলছে প্রবেশ করতে পারি, অনুমতি আছে? আমি একটু আপনার কাছে আসতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। এক মুসা কালিমুল্লাহর এক চর খেয়ে মালাকুল মাউতের চোখ একটা কানা হয়ে গেছে। আর ওই বনি ইসরাইলের মহিলা মুসা কালিমুল্লাহর চেহারার দিকে যখন তাকিয়েছে, অন্তরের মধ্যে এমন কম্পন শুরু হয়েছে, বডি সহ কাঁপতেছে থরথর করে। বলছে এই কারুন কম্বক তো আমারই শিখাই নিয়ে এসেছে, আপনার বিরুদ্ধে এমন একটা কথা বলবো। আমার বাবা দিনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জালালি পয়গম্বর ছিলেন। আরশের মালিক আল্লাহর কাছে দরখাস্ত করলেন, মাবুদ গো, আল্লাহ তোমার পয়গম্বরকে এইভাবে লাঞ্ছিত করতে চাই, তোমার দুশমন, তুমি কি দেখো না? আল্লাহ তোমার এই দুশমনটারে তুমি শাস্তির ব্যবস্থা করো। আল্লাহ জানাই দিলেন, মুসা এ জমিনকে তোমার অনুগতশীল বানাই দিলাম, জমিনকে তুমি যা বলবে জমিন তোমার কথা শুনবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র একবার বললেন, ইয়া আরদু খুজি, বেশি কিছু বলে নাই। ইয়া আরদু খুজি, ও জমিন আল্লাহর দুশমনটারে পাকড়াও কর। আল্লাহু আকবার। এতটুকু কথা বলেছে মুসা কালিমুল্লাহ। ও আল্লাহর বান্দা, জমিন কথা বলে, জমিনের জমিন আমার আপনার কাছে মুর্দা, মহান আল্লাহর কাছে জিন্দা। আব আতিশ খাক বাদো বান্দান দামানো তু মুর্দা বা হাক জিন্দা। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু আর দুখুজি বলেছে, জমিন পাকড়াও শুরু করেছে। মুহূর্তের মধ্যে কারুনের মাজা পর্যন্ত গিলে খেয়ে ফেলেছে, জমিন গ্রাস করেছে। বলছে, ইয়া মালি ইয়া কানজি, ইয়া মালি ইয়া কানজি, আমার খনিজ সম্পদ, আমার গোডাউন, আমার অর্থ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন, মাবুদ গো, তোমার এই দুশমনটার কোনো সম্পদ জমিনে রাখো না। আল্লাহ সমস্ত সম্পদগুলি তার মাথার উপরে চাপায়ে দাও। মুসলমান জাতিকে আল্লাহ দেখাই দিয়েছে, ওই কারুন জমিনে ধসতেছে, তার গোডাউন, অটোমেটিক গোডাউন গুলি মাথার উপরে চাপা শুরু করলো। মুহূর্তের মধ্যে কারুন গোডাউন নিয়ে এখনো পর্যন্ত জমিনে ধসতেছে। যেদিন কিয়ামত কায়েম হবে, ওই দিন জমিন সাতবক জমিনের নিচে পুছাই দেবে কে? জোরে কোন কে? নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।